নদী, খাল আর সবুজ গাছে ঘেরা এক শান্ত গ্রামে থাকত হাল্ক। সবাই তাকে চিনত তার অদ্ভুত শক্তির জন্য। ছোট বয়সেই সে গাছ উপড়ে ফেলতে পারত, ভারী পাথর এক হাতে তুলত। কিন্তু যত শক্তিশালী সে ছিল, পড়াশোনায় ততটাই অমনোযোগী। হাল্কের আম্মু ছিলেন খুব সাধারণ একজন নারী, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। তিনি চাইতেন তার ছেলে মানুষ হোক, শিক্ষিত হোক, সমাজে সম্মানের সাথে বাঁচুক। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি হাল্কের স্কুলের জামা ধুয়ে দিতেন, বইগুলো গুছিয়ে রাখতেন। কিন্তু হাল্ক স্কুল থেকে ফিরেই সে বই ছুঁড়ে ফেলে মাঠে দৌড় দিত। কখনো ফুটবল, কখনো গাছে ওঠা, আবার কখনো বন্ধুদের সঙ্গে দুষ্টুমি। পড়া টেবিলের দিকে তাকালেই তার মাথা ধরে যেত। একদিন বিকেলে আম্মু রান্নাঘরে ভাত বসাচ্ছিলেন। বাইরে থেকে চিৎকার শুনে তিনি ডাকলেন, হাল্ক, পড়তে বসেছ তো? হাল্ক বিরক্ত গলায় উত্তর দিল, এখন না আম্মু, পরে পড়ব। কিন্তু সেই পরে আর কখনো আসত না। দিন গড়িয়ে পরীক্ষার সময় এলো। হাল্ক বই খুলে দেখল, কিছুই তার মনে নেই। পরীক্ষার হলে বসে তার কপালে ঘাম জমে গেলে। ফলাফল প্রকাশের দিন সে সাহস করে স্কুলে গেলে না। শিক্ষক নিজেই রেজাল্ট নিয়ে বাড়িতে এলেন। আম্মু যখন খাতা দেখলেন, তার হাত কাঁপতে লাগল। এ তো কষ্ট করে বড় করা ছেলের এমন ফল। রাগে নয়, কষ্টে তিনি বললেন, হাল্ক, আমি তোমাকে এজন্য বকা দিই না যে তুমি খারাপ ছেলে। আমি বকা দিই কারণ আমি চাই তুমি ভালো মানুষ হও। হাল্ক চুপ করে দাঁড়িয়ে রইল। সে প্রথমবার বুঝতে পারল আম্মুর বকা আসলে ভালোবাসা। সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল, টিনের চালে টুপটাপ শব্দ। হাল্ক ঘুমাতে পারছিল না। সে উঠে আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, আমি ভুল করেছি। তুমি আমাকে যত বকো, আমি আর রাগ করব না। আমি পড়াশোনা করব। পরের দিন ভোর থেকেই হাল্ক নতুন জীবন শুরু করল। মাঠে খেলাধুলা কমে গেলে বইয়ের সাথে বন্ধুত্ব বাড়ল। প্রথম প্রথম অক্ষরগুলো ঝাপসা লাগত, অঙ্কগুলো মাথা ঘুরিয়ে দিত। কিন্তু আম্মু পাশে বসে ধৈর্য ধরে বুঝিয়ে দিতেন। মাস কয়েক পর স্কুলে আবার পরীক্ষা হলো। এইবার হাল্ক আত্মবিশ্বাস নিয়ে খাতা লিখল। রেজাল্ট এলো, সে পাশ করেছে, আগের চেয়ে অনেক ভালো নম্বর পেয়েছে। আম্মুর চোখে আনন্দের জল। তিনি হাল্কে জড়িয়ে ধরে বললেন, এই হাল্কই আমার আসল শক্তি। হাল্ক হাসল। সে বুঝে গেলে শক্তি শুধু শরীরে নয়, শক্তি থাকে জ্ঞানেও। শিক্ষা, মায়ের বকা কখনো ঘৃণা নয়, তা সন্তানের ভবিষ্যৎ গড়ার ভালোবাসা। পড়াশোনা মানুষকে সত্যিকারে শক্তিশালী করে।